বহুদিন আগে এক অভিজ্ঞতার কথা তোমাদের কাছে আজকে শেয়ার করছি। এমন একটা দিন, শীতের রাত ছিল। তো ঘড়িতে তখন প্রায় 2:30, চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। আমি তখন ঠিক দক্ষিণ 24 পরগনা জেলার একটি ছোট্ট একটা লোকাল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। প্রায় ঘড়িতে তখন ট্রেন 1.5 ঘন্টা প্রায় লেট ছিল। স্টেশনে আমি ছাড়া আর কোনো যাত্রী ছিল না, এমনকি বুকিং কাউন্টারের আলোটাও টিম টিম করে জ্বলছে। হঠাৎই কানে এলো এক চেনা পরিচিত ট্রেনের হুইসেল। কুয়াশা ভেদ করে একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। বগিগুলো প্রায় ফাঁকা ছিল। কোনো মতে একটা কামরায় উঠে আমি বসে পড়লাম। ট্রেনও ছেড়ে দিল। এক অদ্ভুত ব্যাপার, ট্রেনের ভেতরকার আলো জ্বলছিল না, জানলা দিয়ে বাইরের আবছা আবছা আলো আসছিল। ঠিক পরের স্টেশনেই এক বৃদ্ধা আমার কামরায় উঠে কিন্তু আমার সামনেই বসে পড়ল। বৃদ্ধার পরনে ছিল একটি লাল পাড় সাদা রঙের একটি শাড়ি। তার চোখগুলো ছিল অস্বাভাবিক বড় বড় এবং স্থির। তিনি আমার ঠিক সামনের সিটেই বসলেন। পুরো কামরায় একটা বরফের মতো হাওয়া বয়ে যেতে লাগলো। আমার শরীর পুরো কাঁপছিল হাওয়াতে, এত ঠান্ডা হাওয়া। আমি ভয়ে আড়ষ্ট হয়ে জানলার দিক দিয়ে বাইরে তাকালাম। তখনই খেয়াল করলাম ট্রেনটি কোনো পরিচিত পথ দিয়ে যাচ্ছে না। বাইরে কেবল ঘন জঙ্গল আর ধোঁয়াশা। আমি কাঁপতে কাঁপতে বৃদ্ধার দিকে তাকালাম। তিনি আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত ভুতুড়ে হাসি হাসল। ঠিক সেই মুহূর্তেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আমার বাবার নাম্বার। আমি তড়িঘড়ি ফোনটা কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো এক আতঙ্কিত কণ্ঠস্বর, বাবা তুই কোথায়? আমার বাবা আমাকে বাবা বলেই ডাকতো, তো আদর করে ডাকতো। তো আমাকে বলছে, বাবা তুই কোথায়? যে ট্রেনটির জন্য অপেক্ষা করছিলি সেটি তো লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই কথা শোনার সাথে সাথেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো কেউ যেন আমার কাঁধে বরফ শীতল হাত রাখল। পরের দিন সকালে স্থানীয় মানুষজন আমাকে কি বলবো, খুব একদম অজ্ঞান অবস্থায় রেল লাইনের ধারের একটা ঝোপ ছিল সেখান থেকে উদ্ধার করে। ডাক্তাররা বললেন আমি কিভাবে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছি তা তাদের ধারণারই বাইরে। কিন্তু আজ পর্যন্ত আমি সেই লাল পাড় শাড়ি পরা বৃদ্ধা ও সেই ট্রেনটির কথা আমি কাউকে বোঝাতে পারলাম না। তো তোমাদের শুনে কেমন লাগলো ঘটনার কথাটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের জন্য।